ওদের মুখে শুনেছিলাম যে আমায় একটা নচ্ছার ছেলে। এখন দেখছি সত্যিই তাই, ঠিক সত্যিই নচ্ছার ছেলে। বাবা, কে? আপনি কেমন আছেন বাবা? আমি বাবা বললে আলু বলো। হ্যাঁ, সে তো আপনি আমার আলু বাবা। চুপ চুপ, তুই তো সঙ্গে কথা বলতে হয় তা জানো না? হ্যাঁ, যত সব মুখের দল। হ্যাঁ, শ্বশুরমশাইকে মর্যাদা দিতে পারো না, শ্বশুরকে আলু বাবা বলে ডাকছ। সবাই তো আপনার কাছে আলুদা বলে, তাই ভাবলাম আমি আপনাকে আলু বাবা বলি। লজ্জার ছেলে কথা নাই। শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলতে হয় সম্মান দিয়ে, কথা বলতে জানো না? আমার ছেলে হলে না ধরে তোমাকে লম্বা করে দিতাম। ইডিয়েট কোথাকার। আলু মা, আরতি বেঁচে থাক মা, বেঁচে থাক। শোন মা, এই আমার জিনিসপত্র গুলো ঘরে ঢোকার ব্যবস্থা করে তো মা। হ্যাঁ বাবা, হ্যাঁ। এই বোদা, হ্যাঁ দাই দাই কে গেলছিস? জিনিসপত্রগুলো নিয়ে ঘরে নিয়ে যা। হ্যাঁ, যাই। এতগুলো সে বাস্কো পাটরা নিয়ে এসেছে, কতদিন সে থাকবে কে জানে। আরতি, আরতি, সে আরতি, আরতি, শোনো না একটু, এটা শোনো না। বলছিলাম কি আরতি, 4টে বাস্কো এসছে সে। মানে উনি কতদিন থাকবেন না, মানে উনি যাবেন তো? দিদি, 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 যাই। আই দিদি শিগগির এসো। কেন, কি হলো? শিগগির এসো, দেখো কে এসেছে। কে এসেছে? বাবা। ও মা, কাকা বাবু, আপনি কেমন আছেন কাকা বাবু? কাকা বলো আলু কাকা, আলু কাকা। কাকা জামাই বলছে আলু বাবা, পাড়ার লোকজনেরা বলছে আলু দা, তাহলে তুমিও বলো আলু কাকা। ভেবেছিলাম যে একটা সুন্দর পরিবারের সুন্দর চরিত্রের একটা ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দিয়েছিলাম। এখন দেখছি না, সেই জামাইকে আমাকে বলে কিনা আলু বাবা। হ্যাঁ, কিছু তো একটা জামাই নচ্ছার ছেলে কোথাকার, কিন্তু আমার জীবনের কলঙ্ক। কাকা বাবু, ওর কথায় কিছু মনে করবেন না। ঠাকুরপো ওই রকম। ঠাকুরপো, কি হচ্ছে কি? যাও গিয়ে ক্ষমা চাও। এই, যা বলছি তাই করো, যাও ক্ষমা চাও। বাবা, সে আমাকে ক্ষমা করে দিন, সে আমি বুঝতে পারিনি আর কি, মিস্টেক হয়ে গেছে। বলছিলাম 4টে তো বাস্কো প্যাটরা সে এনেছে, সে কতদিন থাকবেন না, মানে আপনি সে যাবেন তো? যাবো। কি সেটা কি? 4টে বাস্কো প্যাটরা। তুমি যাও গিয়ে মিষ্টি ব্যবস্থা করো, যাও। বাবু বলছি কি, আপনি বসুন, আমি আপনার জন্য গরম গরম লুচি ভেজে ও আনি। লুচি, খুব ভালো। আয় আরতি। জয় রাধে, জয় রাধে। আরে কৌশলে হ্যাঁ কাকিমা, কে এলেন? আরে আমাদের খোকার বিয়ের অতিথি কি এখন থেকে আসতে শুরু করলো? কাকা বাবু এসেছে। সে মহিলা থেকে তাকাচ্ছে দেখো, তাও আবার সে কাকিমা, পুরো বার্নিশ করা। সে আলকাত্তার ভেতর থেকে চুবিয়ে তোলা হয়েছে। ইস, তেমনি দাঁতের অবস্থা, সে মনে হচ্ছে দাঁতে কেউ দেওয়াল লিখন করে দিয়েছে। গলা সরষে শুনলে মনে হবে সে হাড়ির চাচা পাখি, সে হাড়ির চাচা পাখি ডাকছে।
তার দিকেও তাকাচ্ছে, সে আমার শ্বশুর মশাই। বাবা, স্যার বলছিলাম কি বাবা, সে আপনি তো এত বাস্ক প্যাটরা আনলেন, মানে সেটা এনেছেন কোনটা? সেইটা মানে হুক্কাটা? হুকো ওমে আরতি, আরে যাই বাবা। কি হয়েছে? কি হয়েছে বাবা? হ্যাঁ হুকো বুকু। আমার হুকো, ওকে খেতে দিবি না। না না একদম দেবো না। দিবি না। এই তুই এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতর থেকে মিষ্টি নিয়ে আসো। যাও গেলে। ভোদা, এই ভোদা, এই ভোদা। হ্যাঁ কি এই বলছি গাছ থেকে ভালো ভালো ফল পেড়ে নিয়ে আয় তো। কি? ভালো ভালো ফল শিগগির যাও। যাচ্ছি তো। দৌড়ে যাও, দৌড়ে আসবে। যা তাড়াতাড়ি আসবে। বাবাকে বাবাকে আজকে ফলাহার করাবো। এ বাবা, বাবা দাঁড়িয়ে আছো? বাবা তো করছে তো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি বসি। হ্যাঁ, বসো বসো বাবা। আহা কত দূর থেকে এসছো, ক্লান্ত হয়ে গেছে। বলে বাবা, হ্যাঁ হ্যাঁ বসে একটু। হ্যাঁ বাবা তুমি বসো, আমি দেখি লুচি কদ্দূর হলো। হ্যাঁ ঠিক। কেমন আছেন? কে? ও ছাতাটা পড়ে গেল। ভালো আছি। আসতে কোনো কষ্ট হয়নি তো? তা তেমন বিশেষ কিছু না, ওই এখানে তো গাড়ি ঘোড়ার অবস্থা খুব কম, তা আবার নিজের গাড়িও নেই, এই একটা ভ্যানে করেই চলে এলাম। আপনি সেই আগের মতোই আছেন। কি রূপ আপনার, খুব সুন্দর দেখতে লাগছে। তা তো লাগবেই, আমরা হচ্ছে গিয়ে বনেদি বংশের ছেলে। আমার তো ফিল্মে অভিনয় করার কথা ছিল, অ্যাক্টিং। সেটা হচ্ছে গিয়ে উত্তম কুমারের যুগ। ওরে বাবা, পাড়ার লোকেরা তো আমাকে বলতো উত্তম কুমার। বুঝতেই পারছো। হ্যাঁ, এখনো আপনার কি রূপ। হ্যাঁ, তোমারও যৌবনকালে কি সুন্দরী ছিলে তুমি। আহা, কি কালে? যৌবনকালে কি সুন্দরী ছিলে। এই তো আপনি তবু বললেন জয় রাধে। আপনার রান্নাটা খুব ভালো হয়েছিল। থ্যাংক ইউ ফর দ্য ট্রিট। মেনশন নট। আমি রাখছি ফোনটা। খোকাবাবু শুনুন। কিছু বললেন? না কিছু না। ঠিক আছে, রাখছি। শুনুন না খোকাবাবু। হ্যালো, কিছু বলবেন?